আমার প্রশ্ন হচ্ছে পিত্তথলি অপারেশনের পরে রোগী যেসব খাবার খাবে সেক্ষেত্রে স্যার হজমের প্রক্রিয়াটা কি আগের মতোই থাকবে না এটা একটু কমে আসবে? এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ ধন্যবাদ আপনার স্যার। প্রশ্নের জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন এটি খুবই কমন একটি প্রশ্ন। ইভেন অনেকের ধারণা এমন যে পিত্তথলি যদি কারো কেটে ফেলা হয় সে জীবনেও কোনোদিন পোলাও, কোরমা, বিরিয়ানি, খিচুড়ি, গরু এগুলো খেতেই পারবে। অনেকের ধারণা। আমাদের বাংলাদেশিদের চিকিৎসা সংক্রান্ত যত সব ধারণা আমি এ পর্যন্ত দেখেছি 90%ই ভুল। আপনারা আরেকটু ডিপলি চিন্তা করে দেখবেন বা কোনো একটা সমস্যা যদি শোনেন, এখন তো হাতের কাছেই মোবাইল সবার কাছে। গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি সার্চ করেন, দেখবেন ওরাই খুবই বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা করে দিবে। সুতরাং কোনো শোনা কথা যিনি চিকিৎসক নয় তাদের কাছ থেকে কোনো শোনা কথা বিশ্বাস না করাটাই বেটার। হ্যাঁ, যদি কোনো রোগী যিনি অলরেডি নিজেই সাফার করছেন, কোনো ফ্যামিলি, তার কাছ থেকে শুনেন, সেটা একটা গুরুত্বপূর্ণ। বাট আমরা তো জানি যখন একটা কথা বের হয় সেটা যখন এক কান থেকে আর এক কানে যায় কি পরিমাণে পরিবর্তিত হয়ে যায়, এজন্য রিউমার না বিশ্বাস করাটাই ভালো। ঠিক আছে, তারপরও আপনার যে প্রশ্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু পিত্তথলি এটি একটি হজমি প্রক্রিয়ার সাথে যুক্ত। কেন হজমি প্রক্রিয়ার সাথে? আমরা যখন খাবার গ্রহণ করি সেই খাবারটা হজম করার জন্য প্রায় 7 থেকে 9 লিটারের মতো পাচক রস বা হজমি রস প্রয়োজন হয়। অন্যতম একটি গুরুত্বপূর্ণ পাচক রস হলো পিত্ত রস, যেটি তৈরি করে লিভার বা কলিজা। মানুষের ওজন ও উচ্চতা ভেদে 1 থেকে 1.5 লিটার পিত্তরস প্রতিদিন তৈরি হয়। সেটি পিত্ত নালী হয়ে খাদ্য নালীতে যায়। পিত্তথলির কাজ তাহলে কি? সে কিছু সময়ের জন্য পিত্তরসটাকে ধারণ করে এবং রসটাকে ঘন করে। যেহেতু জমা রেখে কিছুটা কোয়ালিটি বৃদ্ধি করে। এর আগে একটু জানা দরকার, আমরা কি কোনো পিত্তথলি কোনো আনন্দ ফুর্তির জন্য কেটে ফেলি কিনা? কোনো রোগের কারণে কাটি, তাই তো? পিত্তথলিকে যখন ফেলে দেওয়া হয় তাহলে ফ্যাক্টরি যেটা, সোর্স যেটা পিত্তরস, সেটি কি আছে কি নাই? আছে। কে? লিভার। লিভার তো জায়গায় আছে, লিভার তো আগের মতোই পিত্তরস তৈরি করবে। সেই তৈরি করা রস এবার পিত্তথলিতে যাবে না, বরং পিত্ত নালী হয়ে সরাসরি খাদ্য নালীতে যাবে। সমস্যাটা হলো আগে যে রসটা ঘন হতো এবং আমি যখন খাবারটা গ্রহণ করতাম তখন একটা নির্দিষ্ট সংকেত পিত্তথলির কাছে যেত, তখন পিত্তথলি স্কুইজ করে তার ভিতরে থাকা রসটাকে সম্পূর্ণভাবে বের করে দিত নালীর মধ্যে, তারপরে সে খাদ্য নালীতে যেত। এখন তো এই থলিটা নেই, এখন কন্টিনিউয়াসলি পিত্তরসটা লিভার থেকে পিত্ত নালী হয়ে খাদ্য নালীতে যাবে। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা, কোনো মানুষের 2 হাত নেই, 1 হাত আছে, এরকম মানুষ দেখেছেন? দেখবেন ওই হাত দিয়ে সকল কাজ করতে পারে। ইভেন অনেক যারা ব্লাইন্ড, যার চোখে দেখে না, সেও দেখবেন অনেক কিছু সে আঁচ করতে পারে, বুঝতে পারে। এটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। আমাদের মানবদের প্রতিটি অর্গানের এরকম অভিযোজন ক্ষমতা দেওয়া আছে। যেমন আমরা যখন লিভারের সার্জারি করি, আপনারা তো জানেন আমি বেসিক্যালি একজন লিভার সার্জন। এই সপ্তাহে আমি প্রায় 6 জন রোগীর লিভারের অপারেশন করেছি। আপনাদের যারা এখানে বেশ কিছুদিন ধরে আছেন অন্য রোগের কারণে দেখবেন যে আশেপাশে লিভার সার্জারি করার পেশেন্ট আছে। আলহামদুলিল্লাহ 60%, 70% লিভার আমরা ফেলে দিই, রোগের কারণে ফেলে দিই। বাকি যে 30% বা 40% রেখে দিলাম, ওই 30% কিন্তু তার যে প্রতিদিনের যে প্রয়োজনীয়তা সেটা সে মিট আপ করতে পারে। এর বাদেও লিভারকে এমন রিজেনারেটিভ পাওয়ার আল্লাহ দিয়েছেন, নেক্সট 4 উইক্সের মধ্যে সে আবার আগের মতো চলে যায়। যেমন আমাদের হাতের নখ বা চুল কাটলে যেমন নতুন করে তৈরি হয়, গজায়, ঠিক লিভারও তেমনই হবে। আর পিত্তথলির ক্ষেত্রে ঘটনাটা কি হয়? পিত্তথলিটা যখন ফেলে দেওয়া হলো, পিত্ত নালী তো আছে, পিত্ত নালী 2 থেকে 3 মাসের মধ্যে পিত্তথলির মতো ফাংশন করা শুরু করে, অর্থাৎ ওর ভিতরেই পিত্তরসটাকে জমা রাখা শুরু করে। এজন্য একজন সাধারণ মানুষের পিত্ত নালীর যে ক্যালিবার বা ডায়ামিটার 3 মিলিমিটার টু 5 মিলিমিটার, কিন্তু যাদের পিত্তথলি ফেলে দেওয়া হয় তাদের পিত্তনালীর ডায়ামিটার 7 মিলিমিটার, 8 মিলিমিটার বা আরো বেশি থাকে। এবং এই ধরনের রোগীরা যদি কখনো আল্ট্রাসোনোগ্রাম বা এমআরসিবি, সিটি স্ক্যান করতে যান অন্য কোনো কারণে, দেখবেন ওখানে লেখা থাকে পিত্তনালীটা কিছুটা মোটা আছে এবং সেখানে আরো কিছু কথা লিখে দেয়, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ কোলেসিস্টেকটমি, অর্থাৎ পিত্তথলি অপারেশন করার কারণে তার পিত্তনালীটা কিছুটা মোটা হয়ে গেছে। কেন মোটা হলো? এই যে অভিযোজন প্রক্রিয়া, পিত্তনালীটা পিত্তথলির ফাংশন করা শুরু করে। এই ফাংশন বুঝে নিতে নিতে 3 থেকে 4 মাস সময় লাগে। এ কারণে প্রথম 2 থেকে 3 মাস এই যাদের পিত্তথলি ফেলে দেওয়া হয় 5 থেকে 7% রোগীর কিছুটা হজমের সমস্যা হতে পারে। এরকম হতে পারে অনেকের কিছুটা ডায়রিয়ার সমস্যা হতে পারে, অনেকের কিছুটা কনস্টিপেশনের সমস্যা হতে পারে, অনেকের তৈলাক্ত অয়েলি ফুড খেলে কিছুটা সমস্যা হতে পারে। সেটি কত শতাংশ? 5 থেকে 7% রোগীর। এবং গবেষণায় দেখা গেছে 6 মাস পরে এই যাদের সমস্যা ছিল তাদেরও সেই সমস্যাগুলো থাকে না। মাত্র 1 থেকে 2% রোগীর সমস্যা বেশ লম্বা সময় ধরে থাকতে। ক্লিয়ার? কেন সমস্যা হয় এবার কি বুঝতে পেরেছেন? অ্যান্সার কি পেয়েছেন না পাননি?